Everyone is talking about Strait of Hormuz because of oil, but nobody is talking about something even more critical. হিলিয়াম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে ক্যান্সার ডায়াগনোসিস সব কিছু ডিপেন্ড করে এই একটা মাত্র গ্যাসের উপর। কাতার দুনিয়ার টোটাল হিলিয়ামের 1/3 সাপ্লাই করে অ্যান্ড এভরি শিপমেন্ট পাসড থ্রু দিস ন্যারো চোক পয়েন্ট। আর প্রবলেমটা হলো এইখানেই, হিলিয়াম ইজ নট লাইক অয়েল, এটা স্টোর করা অলমোস্ট ইম্পসিবল। ইভেন সিল কন্টেনার থেকেও হিলিয়াম এসকেপ করে বের হয়ে যেতে পারে। ইরান অলরেডি কাতারের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে ড্রোন অ্যাটাক চালাইছে। কাতারের অফিসিয়াল ওয়ার্নিং দিছে হিলিয়াম প্রোডাকশন লিটারেলি বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড হেয়ার ইজ হোয়ার ইট গেট সিরিয়াস। উইদাউট helium, chip manufacturing literally stop হয়ে যাবে because helium is used in cooling chip manufacturing machines. And the scary part, there is no real alternative of helium. South Korea, along with Samsung and SK Hynix, দুনিয়ার 60% মেমোরি চিপ প্রডিউস করে। আর এই কোম্পানিগুলো সাপ্লাই করে অ্যাপল, এনভিডিয়া, টেসলা অ্যান্ড অলমোস্ট এভরি AI সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। দে রিলাইজ হেভিলি অন কাতার। সাউথ কোরিয়ার 60% হিলিয়াম আসে কাতার থেকে থ্রু দিস ন্যারো চোক পয়েন্ট স্ট্রেট অফ হরমুজ। So think about it. Iran doesn't need to attack a single chip factory. They just need to control Strait of Hormuz. Boom. Global chip supply collapse করা শুরু করবে and the AI system will start slowing down. হিলিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। হিলিয়াম ইউজ করা হয় এমআরআই মেশিনে। এমআরআই মেশিনে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট কুল করার জন্য হিলিয়াম ইউজ করা হয় টিউমার, ইন্টারনাল ব্লিডিং অ্যান্ড নিউরোলজিক্যাল ডিজিজেস। এমআরআই না করতে পারলে ডক্টর এই জিনিসগুলো দেখতে পারবে না। সো নেক্সট টাইম যখন আপনি স্ট্রেট অফ হরমুজের কথা শুনবেন, remember, it's not just about oil, it's about silent resources that can silently shut down the entire modern world.